তুমি কি লক্ষ্য করে দেখেছো এক দিন সারাদিন তুমি ঠিকঠাক থাকো, কোনো ক্রেভিং হয় না, কম খেলেও তোমার সারাদিন এনার্জিটা বেশি থাকে। আবার এক দিন সারাদিনই তোমার খুব খিদে পায়, ঘুম পায়, ক্লান্ত লাগে। এগুলো কেন হয় জানো? কারণ তোমার সকালের খাবারটাই ঠিক করে দেয় সারাদিনটা তোমার কেমন যাবে, তোমার হরমোনটা কিরম থাকবে, ইনসুলিন স্পাইকটা কিরম হবে, এনার্জি কতটা থাকবে, খিদে কতটা বেশি পাবে। আর এই কারণেই আমি বলবো সারাদিন তুমি কতটা খাচ্ছ তার থেকে অনেক বেশি জরুরি প্রথম খাবারটা তুমি কি দিয়ে শুরু করছো। আজকের ভিডিও থেকে জানতে পারবে প্রথম খাবারটা কি খেলে তোমার পেটের চর্বিটা খুব তাড়াতাড়ি কমবে। শুধু খাবারের নামই বলবো না, এর সাথে কতটা খাবে, কখন খাবে এবং কেন খাবে, এই সব কিছুই বলবো। এর সাথে আরেকটা গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দেবো, সেটা হচ্ছে এমন কিছু জিনিস আছে যেটা বেশিরভাগ মানুষই ভুল করে। সেই জিনিসগুলো যখন তুমি জেনে যাবে তখন তুমি ভুল না করে আরো সহজে তোমার পেটের চর্বিটা কমাতে পারবে। তাই পুরো ভিডিওটা ভীষণ মন দিয়ে দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। এই কারণে তোমাকে একটা ডায়েট প্ল্যান দেওয়া আমার লক্ষ্য না, আমার লক্ষ্য হচ্ছে তোমার সারাদিনের ছোট ছোট অভ্যাস পরিবর্তন করে ওজন কমানো, চর্বি কমানো, ঘুম ঠিক করা, সুস্থ থাকার একটা রাস্তা দেখিয়ে দেওয়া। আর সেই জার্নিটাই শুরু হয় আমার পার্সোনাল গাইডেন্সে 7 ডেজ চ্যালেঞ্জ দিয়ে। তুমিও যদি এই চ্যালেঞ্জটা আমার সাথে জয়েন করতে চাও তাহলে এক্ষুনি নিচের নাম্বারে 7 ডেজ চ্যালেঞ্জ লিখে হোয়াটসঅ্যাপ করো। সকালবেলার প্রথম খাবারটা তুমি কি দিয়ে শুরু করো? চা, বিস্কিট, মুড়ি, কর্নফ্লেক্স, মুসলি, এরম ধরনের কিছু দিয়ে? লক্ষ্য করে দেখো তো, এই সবকটা খাবারই হাই কার্বোহাইড্রেট এবং রক্তে প্রচুর চিনির মাত্রা বাড়িয়ে দেওয়া খাবার। আর এখানেই আসে প্রথম গুরুত্বপূর্ণ টিপটা। ব্রেকফাস্ট শুরু করবে সবসময় প্রোটিন দিয়ে। প্রোটিন তোমার মাসেলটাকে ধরে রাখে, মেটাবলিজম বাড়িয়ে দেয়, অনেকক্ষণ পেটটা ভর্তি রাখে, খিদে পেতে দেয় না এবং ফ্যাট বার্নিংয়েও খুব সাহায্য করে। রিসার্চে দেখা গেছে তুমি যখন প্রোটিন খাও তখন গ্রেলিন হরমোন, যেটা খিদে পাওয়ার হরমোন, সেটা কম থাকে। তার মানে অটোমেটিক্যালি তোমার খিদেটা কম পায়। তাই আজকের থেকেই টার্গেট রাখবে প্রতিটি খাবারে যেন 20 থেকে 30 গ্রাম প্রোটিন থাকে। প্রোটিন বলতে মাছ, মাংস, ডিম, আমিষের যে কোনো একটা। আর নিরামিষ প্রোটিন বলতে পনির বা ছানা বা টোফু, সয়া চাঙ্ক, সয়াবিন, এই কয়েকটার মধ্যে যেটা তোমার ভালো লাগে। তুমি যখন এই প্রোটিন ব্রেকফাস্টটা শুরু করবে তখন একটা জিনিস লক্ষ্য করে দেখবে, তোমার একটু পরপরই আর খিদে পাবে না। বেলি ফ্যাট কমানোর জন্য প্রোটিনের মতনই আরেকটা খুব গুরুত্বপূর্ণ খাবার আছে, যেটাকে বলতে পারো সাইলেন্ট হিরো, চুপচাপ কাজ করে যায়। সেটা হচ্ছে ফাইবার। খাবারে যখন তোমার ভালো পরিমাণে ফাইবার থাকবে তখন তোমার অনেকক্ষণ খিদে পাবে না, গাট ব্যাকটেরিয়াগুলো ভালো থাকবে, কারণ গাট ব্যাকটেরিয়ার খাবারই হচ্ছে ফাইবার। তার সাথে তোমার ক্রেভিং কমবে। আরেকটা উপকার হবে যেটা ডায়েট করতে গেলে বেশিরভাগ মানুষেরই হয়, তুমি যখন ভালো পরিমাণে ফাইবার খাবে তখন তোমার কনস্টিপেশনটাও হবে না। তাই সারাদিনের খাবারে যথেষ্ট পরিমাণে শাক সবজি রাখবে, আর এর সাথে ফ্লেক্সিড, চিয়া সিড, এই ধরনের সিডস খাবে। খাবার সাজানোর ধরনটা রাখবে প্রথম ফাইবার, প্রচুর শাকসবজি, তারপরে প্রোটিন, তোমার যে প্রোটিনটা ভালো লাগে, আর সবচেয়ে শেষে কার্বোহাইড্রেট। লক্ষ্য করে দেখো তো, এখন অবধি তুমি হয়তো সবচেয়ে প্রথম কার্বোহাইড্রেটটাই নাও। জাস্ট তোমাকে প্যাটার্নটা উল্টে দিতে হবে, তাহলেই দেখবে ভুঁড়ি কমাটা ভীষণ সহজ হয়ে গেছে আর তোমার সুগার স্পাইকটাও অনেকটা কমবে। এবারে 3 নম্বর যে খাবারটা বলবো সেটা হতে পারে ভয় তুমি পুরোপুরি বাদ দিয়ে দিয়েছো, সেটা হচ্ছে গুড ফ্যাট। গুড ফ্যাট না খেলে প্রচুর ফ্যাট সলিউবল ভিটামিন আছে যেগুলো তোমার শরীর নিতেই পারবে না। ভালো ফ্যাট তোমার হরমোনকে ব্যালেন্স করে, তোমার চামড়াতে রিঙ্কেল আসতে দেয় না, অনেক দিন অবধি অ্যান্টি এজিং এর কাজ করে, তোমার খিদে কমিয়ে দেয়। আর প্রথমেই যেটা বললাম, ফ্যাট সলিউবল ভিটামিন অ্যাবজর্ব করতে সাহায্য করে। এই কারণে রোজকার স্ন্যাক্সে সব রকম নাটস অ্যান্ড সিডস রাখবে, আর অবশ্যই চেষ্টা করবে রোজ গোটা ডিম খেতে। তবে গুড ফ্যাটের একটা বিপদও আছে, ফ্যাটের ক্যালোরি নর্মালি অনেক বেশি থাকে, কার্বোহাইড্রেট আর প্রোটিনের যা ক্যালোরি থাকে তার ডাবলেরও বেশি। 1 গ্রাম কার্বোহাইড্রেট বা 1 গ্রাম প্রোটিনে 4 ক্যালোরি থাকে, আর সেখানে 1 গ্রাম ফ্যাটে 9 ক্যালোরি থাকে। আর এই কারণেই ফ্যাটটা খুব কম খেতে হয়। 1 মুঠো নাটস অ্যান্ড সিডস খাবে, মুঠোটা যেন বন্ধ হয়, তার বেশি খেলেই ওজন কমার জায়গায় বাড়তে শুরু করে দেবে। তোমার যদি একটা ভুল ধারণা থাকে আজকেই সেটা থেকে বেরিয়ে আসো, সেটা হচ্ছে ফ্যাট খাওয়াটা ক্ষতিকারক না, অনেক বেশি ক্ষতিকারক প্রসেস আর প্যাকেট করা খাবার খাওয়া। তাই গুড ফ্যাটটা রোজ একটু করে খাবে। শুধু কি খাবে সেটা জানলেই তো হবে না, কখন কোন খাবারটা খাবে এটা জানাও খুব জরুরি। তুমি লক্ষ্য করে দেখো তো, সকালবেলা কখন তুমি প্রথম খাবারটা খাওয়া শুরু করো, আর রাত্রিবেলা কখন তুমি শেষ খাবারটা খাও। এই খাবার কতক্ষণ ধরে খাচ্ছ সেটার উপরে নির্ভর করে তোমার শরীরটা কিরম থাকবে, ইনসুলিন স্পাইক কিরম হবে, তোমার হরমোনটা ঠিকঠাক কাজ করবে কিনা। এই জায়গাতেই আসে ইন্টারমিটেন্ট ফাস্টিং এর উপকারিতা। নর্মালি যে কোনো মানুষই 12 ঘন্টা খেতে পারে আর 12 ঘন্টা না খেয়ে থাকতে পারে, কিন্তু তুমি চেষ্টা করবে
12 ঘন্টা না খেয়ে থাকার সময়টা আর একটু বাড়িয়ে দিতে। 13 ঘন্টা 14 ঘন্টা না খেয়ে থাকার চেষ্টা করবে, আর 11 ঘন্টা বা 10 ঘন্টার মধ্যে সমস্ত খাওয়াটা শেষ করবে। ধরো সকালবেলা 10টার সময় তুমি প্রথম খাওয়া শুরু করলে, তাহলে চেষ্টা করবে রাত্রি 8টার মধ্যে খাওয়াটা বন্ধ করে দিতে। আরেকটা ভুল হয়তো তুমি করো, সেটা হচ্ছে সারাদিনে কিছুক্ষণ পর পর অল্প একটু চা আর একটা বিস্কিট খাও। এইভাবে কখনো গুনেই দেখো না, সারাদিনে তুমি 7-8 কাপ চা খেয়ে নিচ্ছ, 8টা-10টা বিস্কিট খেয়ে নিচ্ছ। এটা তোমার শরীরে মারাত্মক ক্ষতি করছে। তোমার যদি এই অভ্যাসটা থাকে তাহলে এই মুহূর্ত থেকেই সেটা বন্ধ করে দাও। সব সময় চেষ্টা করবে প্রোটিনযুক্ত ব্যালেন্সড খাবার খাওয়ার। এতে তোমার সারাদিনের খিদেটা অনেক কম পাবে। বেলি ফ্যাট হওয়ার আরেকটা বড় কারণ হচ্ছে স্ট্রেস। এই জন্য আজকাল অনেকেই বলে স্ট্রেস বেলি। তোমার যত স্ট্রেস বাড়বে তোমার ভুঁড়িটা ততই বাড়বে। তুমি যতই ডায়েট করো, এক্সারসাইজ করো, কোনো রেজাল্ট হবে না। আর এই স্ট্রেসটার থেকে বেরোনোর জন্য ঘুম থেকে ওঠার পরের সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সকালবেলা 30 মিনিট তুমি কি করছো সেটার উপরে নির্ভর করে সারাদিন তোমার স্ট্রেস লেভেলটা কিরম থাকবে। সকালবেলাটা যত গোছানো থাকবে, যত শান্ত থাকবে, তোমার শরীরটাও তত সহজে নিজের চর্বিটা ছাড়তে পারবে। আর সকালবেলায় যত তাড়াহুড়ো থাকবে, স্ট্রেস থাকবে, চিন্তা থাকবে, তত তোমার শরীরের ভেতর চর্বি জড়ো হতে থাকবে। আমার প্রচুর মর্নিং রুটিনের ভিডিও আছে, এই ভিডিওটা শেষ করে অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে, যে ভিডিও থেকে তুমি জানতে পারবে সকালবেলা 30 মিনিট কি করবে যাতে তোমার ভুঁড়িটা খুব সহজে কমাতে পারো। খাওয়ার ছাড়াও ওজন কমাতে, ভুঁড়ি কমাতে আরো কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যেমন হাঁটাচলা করা। প্রত্যেকবার খাওয়ার পরে 10 থেকে 15 মিনিট হাঁটবে, তাতে ইনসুলিন স্পাইকটা কম হবে। এছাড়া সকালবেলা ঘুম থেকে উঠে 5 থেকে 10 মিনিট রোদে পায়চারি করবে, তাতে রোদটা যখন তোমার শরীরে লাগবে তোমার শরীর ভিটামিন তৈরি করতে পারবে। শুধু তাই না, সকালের রোদের সাথে তোমার রাত্রে ঘুমেরও একটা সম্পর্ক আছে। তোমার মেলাটোনিন হরমোনটা খুব ভালো থাকবে, যাতে তোমার রাতের ঘুমটাও খুব ভালো হয়। এছাড়াও তোমার এনার্জি, তোমার সেলফ টক তোমার ওজন কমাবার উপর এফেক্ট করে। তুমি যদি নেগেটিভ সেলফ টক করো, সবসময় নেগেটিভ নিউজের মধ্যে থাকো, তাহলে তোমার শরীর তোমার বিরুদ্ধে চলে যায়। আর তুমি যদি পজিটিভ সেলফ টক করো, সবসময় ভালো মুডে থাকার চেষ্টা করো, তাহলে তোমার শরীর তুমি যা বলবে সেটাই ভালোবেসে শুনবে। তাই তুমি যদি ওজন কমাতে চাও, আজকে থেকেই কোনো একটা ওয়েট লস ড্রিঙ্কের দিকে মন দেবে না। ব্যালেন্স খাবার খাবে, ঠিক টাইমে ঘুমাবে, ঠিক টাইমে ঘুম থেকে উঠবে, সারাদিন হাঁটা চলার মধ্যে থাকবে, সারাদিন অল্প অল্প করে 3 লিটারের বেশি জল খাবে, আর মনটাকে সবসময় আনন্দে রাখবে, নিজেকে পজিটিভ কথা বলবে, নিজেকে ক্রিটিসাইজ করাটা এখন থেকেই বন্ধ করে দাও। দেখবে ওয়েট লস জার্নিটা কত সহজ হয়ে গেছে। আর এই সবগুলোই যদি আমার পার্সোনাল গাইডেন্সে ছোট ছোট করে পরিবর্তন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের নাম্বারে 7 ডেজ চ্যালেঞ্জ লিখে হোয়াটসঅ্যাপ করো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।